ছাগলের দড়ি নেই, তাই দড়ি বাইক। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর কাছে আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। তা আজকে পানি কুমড়োর শাক, কাঁঠালের শাক, আজকে যে সাতপতি শাক, তরাই পাতা, এগুলো আজকে ভাজি করব। আজকে এগুলো সাতমিশালি শাক আজকে ভাজি করব। করা শেষ। বাসার লাইন দেখাও। শাক গিলে বাইছে এগুলো শাক ভাজা করলে স্বাদ লাগে। কি শাক? এগুলো পানি কুমড়োর শাক, পানি কুমড়োর শাক, সাতমিশালি। পানি কুমড়োর শাক, ওই যে ধুন্দুলের শাক, ধুন্দুল কয় না তরাই তরাই শাক। ফের আবার কাঁকড়লা, কাঁকরোশ কয় না, কাঁকড়লার শাক, কাঁকড়লার শাক, এগুলো সাতও মিশিলি আজকে। তরাই শাক আছে, তরার শাকও এগুলো আমার করে নাও। তরাই বেশি ধরেই নেই। তরাই ধরবো এই মাসে দিন কটা গেলে। শেষে বাড়ির টাটকা শাক ভালো, আর হাটের শাক শুকে জায়গা। মন চাইলে তুলে খাওয়া যাবে। হ্যাঁ, মন চাইলো আজকে তুললাম বাড়ির শাক। শাকগুলো এখন বাসা হয়েছে, শাকগুলো দিয়ে নিই। তুমি তো একদম এখন একলা গেল। না, আজকে নিয়ে আসবো একটা। আচ্ছা, একটা কবুতর নিয়ে আসা লাগবে।
এখন শাকগুলো করে দিয়ে দিই। এখন লবণ দিয়ে দিই। এখন ডাইকে দিই। শাকটা এখন একটু নাড়া দিয়ে দিই। মামু এটা কি বানাও নৌকা? এটা কারে চান্দি বলের চান্দি বলের নৌকা না? মাথা মাথা থেকে সাদা সাদা চুল নাই। হ্যাঁ এমনি এটা নৌকা তৈরি করতেছে, কেবল নতুন কাটাম শুরু করছে। শাকগুলো এখন নামায় তেলেন দিয়ে এখন কড়াই তেল দিয়ে দিই। এখন পেঁয়াজ রসুন দিয়ে দিই। এখন মরিচের গুঁড়ো দিয়ে দিই, শুকনো মরিচের গুঁড়া। না দাও আমার তো জানা না। এখন শাকটা দিয়ে দিই। শাকটা এখন হয়েছে, শাকটা এখন নামাই নেই। কি এলো? এলে কবিতর আনলাম, কবিতরাতে ফির কিনে নিয়ে আসলাম। ওরলে তো ওই যে মরে গেল কা, ফির আবার দুটো নিয়ে আসলাম। ভালোই তো আছো না? যাক ভালো হয়েছে। তাহলে থৌ ঢাকে তুই আদার দাও। ওর মতো থুমো না, একটু হতো থুমো। কার থুমো? ওর মতো ওই খাঁচার মতো থুয়ে দাও।
মুসুরি কলা এলো ডালে নেই ডালে ধুয়ে নেই মুসুরি কলা ডাল রান্ধবে এখন ধুয়ে নেই এখন কালার যেন পানি দিয়ে দেখালে এটা ফেলে নেই কালারগুলো দিয়ে দিই এখন দেখে দেই এখন কালাই গেলে সেদ্ধ হয়েছে মরিচ পেস্ট পেঁয়াজ কেটে দিই এখন একটু লবণ দিয়ে দিই কাঁচা দেওয়া লাগবে এখন একটু জিরা বাটা দিয়ে দিই এখন পরিমাণ মতো অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিই হলুদের গুঁড়োটা এমন একটা জিনিস হলুদের গুঁড়োটা দিলেও কত সুন্দর কালারটা আসলো এখন ডালটা নামায় তেলেন দিয়ে নেই
করে পেঁয়াজ কুচি রসুন দিয়ে দিই তেল দিয়ে দিই বোতল সব তেল ঢেলে দাও। নাই বসে তেল দাঁড়া লাগবে এখন অল্প একটু জিরা দিয়ে দিই জিরা তেল বাজি খাবার ছিলাই সেই নয়। হ্যাঁ এখন পেঁয়াজ রসুনটা ভাজা হয়েছে ডালটা দিয়ে দিই এখন ডালটা হয়ে গেছে ডালে নামাই নেই ওটা কি পাকা ওটা? ছাগলের দড়ি নেই তাই দড়ি বাইক। এটা দড়ি আমরা কিনে আনি আর আবার দড়ি নিজে হাতে দড়ি বানায়। তো আজকে আবারও চলে আসলাম একদম বর্ডার এলাকা আমাদের মোগলহাট 0 পয়েন্ট। কারণ এর আগে আসছিলাম তখন পানি ছিল কম, আর এখন আসছি বন্যার সময়, তবুও পানি একটু অনেকটাই কমছে। আর বলা যায় না, পানি বাড়তেও পারে। আকাশের অবস্থা খুবই ভয়াবহ। এই দেখেন আকাশে কি পরিমাণ মেঘ, অনেক মেঘ আকাশে। আর এটা হচ্ছে মাছ মারে, মাছ মারার জন্য জাল সেটিং করছিল। তো আপনারা বলতে পারেন যে ভাই কয়েকদিন থেকে শুধু নদীর ব্লগ দেন, নদী ব্লগ দেন। নদী ব্লগ দেওয়ার কারণ আছে, কারণ হচ্ছে এখন বন্যার সময়, বন্যার সিজন। তো এই জন্য আমি এখন মানে সব সময় নদীর ব্লগগুলো দিই। কারণ সব বানভাসী যারা লোক আছে, যাদের বাড়িতে তলাইছে, তাদের ব্লগগুলো দিই। কারণ এটা বর্ষার সিজন, এই জন্য এগুলো বেশিরভাগ দিই। স্যার কালকে আমি দিতে পারবো তোমাকে, কই আমি কালকে আমি দিতে পারবো না, কারণ আমি দুই সপ্তাহ ডবল দেবো। আমি কালকে আমি চেষ্টা করবো, দিতে পারি তাহলে আমি অবশ্যই ফোন দেবো। আচ্ছা আমি চেষ্টা করবো, ঠিক আছে। আমি সিজনে ডাইরেক্ট আছি, শ্রেণী আছে আপা গাড়া করছি
তো ম্যানেজার আসে আবার কিছু দিব আমি তারপর যে ওই কথা কবি কেন কি জন্য করবে আচ্ছা ও সেটা শিখিয়ে দিল কে আলা ফোন দিস আজলি চিনি না তো আমি একদম চলে আসছি বর্ডারের শেষ সীমানায়। ওই যে লাইটগুলো জ্বলতেছে এটা হচ্ছে কুচবিহার শিলিগুড়ি, ওটা হচ্ছে ওদিকে দেখেন কত নিকটে। নদীটা পার হলেই আপনার শিলিগুড়ি, কুচবিহার, আজ কি জলপাইগুড়ি না রিপন, জলপাইগুড়ি এলে আছে এইদিকে একদম নিকট, একদম নিকটতম। তো যদিও একদম ভারতে কাছাকাছি থাকি, তবুও ভারতে যাওয়ার মতো এখনও সেই প্রসেস হয় নাই। কারণ আমাদের যাইতে গেলে পাসপোর্ট ভিসা করে যাইতে হবে, তাও এদিক দিয়ে না, তো যাইতে হবে আমাদের পাটগ্রাম বুড়িমারি, ওদিক দিয়ে স্থলবন্দর আছে, ওদিক দিয়ে যাইতে হবে আমাদের। তো তার কারণ অনেকটাই বিকেল হয়ে গেছে, আকাশও মেঘলা, এই জন্য ক্লিয়ার অতটা দেখা যাচ্ছে না, আপনারা অন্য মাইন্ডে নেবেন না। তো ঠিক আছে, দেখেন ভারতের লাইটগুলো একদম ক্লিয়ার এখানে দেখা যাচ্ছে, ভারতের লাইট একদম ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে। এটা যত গভীর মানে রাত বেশি হয়ে যাবে তত মানে আলোটা ক্লিয়ারভাবে দেখা যাবে। তো ঠিক আছে, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ব্লগটা অবশ্যই ভালো লাগে আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনাদের ভালো লাগায় আমার সব কিছু। আর আপনাদের সবারই সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি। খোদা হাফেজ।